নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের মর্নিং থট কি হতে চলেছে। আজ সকাল সকাল সে তোমাকে নিয়ে কি ভাববে, চলো দেখে নিই। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারো। আর পার্সোনাল রিডিং চাইলে ডিসক্রিপশানে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। পার্টনারের নাম নিয়ে নাও, চলো দেখে নিই। Thank you, universe. Just for our person partner, their morning thought. Our viewers partner, their morning thought. You, the judge, person partner, their morning thought. Viewers partner, their morning thought. You, the judge, person partner, their morning thought. সকাল সকাল না তোমার পার্টনার অনেক বেশি পাস্টের কথা মনে করবে, মানে যে সম্পর্কটা সে নষ্ট করে দিয়েছে। দেখো, হ্যাঁ, আর পাস্টের কথা ভাববে, আর তার এটা মনে হবে যে সে কত বড় ভুল করেছে, মানে কত ইগোস্টিক ছিল, সেটা তার ইম্যাচিউরিটি ছিল। এটা দেখব, এটা ক্লারিফাই করে তারপর বলছি, দাঁড়াও। আবার সেই টু অফ সর্ড কনফিউজড হবে। টু অফ পেন্টিকেলস, ওকে, ব্যালেন্স করার চেষ্টা করবে সব কিছুর মধ্যে। কনফিউজ তো হবে, তাও ব্যালেন্স করার চেষ্টা করবে। একদম স্টাকনেস ফিল হবে সকাল সকাল তোমার পার্টনারের। ভাববে সে না কোনো কিছুতে আটকে আছে, মনে হচ্ছে এটা প্রেজেন্ট এনার্জি। সেই যেখানে আটকে আছে সেখান থেকে বেরোতে চায়। অনেক পজিটিভ ফিল হবে সকাল সকাল তার। সে ভাববে তোমাকে নিজের কাছে হোল্ড করে রাখলে তার যেন ভালো হয়। কিং অফ ওয়ান্স, অনেক বেশি প্যাশনেট এনার্জি, প্র্যাকটিক্যাল হয়ে কোনো ডিসিশন নেওয়ার কথা ভাববে। সেভেন অফ সর্ট, তোমাকে চিট করেছিল, দেখো। মানে ফাইভ অফ সোয়ার্ডের নিচে এসেছে সেভেন অফ সোয়ার্ড। নিজের ইগোর জন্যে না তোমাকে চিট করেছিল, তখন তার মনে হয়েছিল সে জিতে গেছে। আর আজ সকাল সকাল তার মনে হবে যে সেটা তার ইগো ছিল, ইম্যাচিওরিটি ছিল। ফোর অফ সোয়ার্ড, দেখো, অনেক কন্টেম্পলেশন করবে, ভগবানকে স্যারেন্ডার করে দেবে, প্ল্যানিং প্লটিং চলবে, কি করে আসবে তোমার কাছে। একদম এক্সস্টেড ফিল হবে তার। নাইট অফ কাপস, তোমার কাছে আসার কথা ভাববে, তোমাকে একদম লং টার্মের জন্য প্রপোজাল দেওয়ার কথা ভাববে। এটা মুভমেন্টের কার্ড। কুইন অফ সোয়ার্ড, এটা তোমার এনার্জি, ক্লারিফাই করে তারপরে বলছি। আর নাইট অফ কাপসের পরেই কুইন অফ সোয়ার্ড এসেছে, এটা তোমারই এনার্জি, কিন্তু তোমার এনার্জি অনেক পাল্টে গেছে। দেখো, তুমি সোয়ার্ড হাতে নিয়ে বসে আছো, সে ভাববে আর ভয়ও পাবে। সেভেন অফ পেন্টিকলস, সেই জন্যে না আবার একটা সেই ওয়েটও করবে। দেখো, নাইট অফ কাপস, সে আসতে চায়। কুইন অফ সোয়ার্ড, তুমি একদম পাল্টে গেছো, আগের মতো আর নেই, সেই জন্যে আবার ওয়েট করবে। কিং অফ পেন্টিকলস, চলো এটা ক্লারিফাই করে তারপর বলছি। Clarify five of cups, five of cups. Clarify five of cups, five of cups. তোমার সঙ্গে না একটা নিউ বিগনিং এর কথা ভাববে, একটা ইমোশনাল ফ্রেশ স্টার্ট। সেই সব ভেবে ভেবে না অনেক স্যাড হবে, আর পাস্টের কথা মনে পড়বে। ফাইভ অফ সোর্ড, ফাইভ অফ সোর্ড, ফাইভ অফ সোর্ড, ওকে। এটা মনে হচ্ছে তোমাকে ম্যানিফেস্ট করছে, এটা দেখতে হবে। হ্যাঁ, দাঁড়াও। সিক্স অফ সোর্ড, সিক্স অফ সোর্ড, ক্লারিফাই সিক্স অফ সোর্ড, ক্লারিফাই সিক্স অফ সোর্ড, সিক্স অফ সোর্ড। তোমার পার্টনারের না ডেথ হচ্ছে। ডেথ মানে সেই পুরোনো প্যাটার্নগুলো এন্ড হচ্ছে, ট্রান্সফরমেশন চলছে। সেই জন্যেই না আজ সকাল সকাল ভাববে সে যেখানে স্টাক আছে সেটা ছেড়ে তোমার কাছে আসবে। মানে যেখানে স্টাক ছিল সেই সব রিয়ালিটিগুলো না তোমার পার্টনার এখন জানতে পারছে। মানে সেই সব কোনো নেগেটিভিটি হোক বা কোনো পার্সন হোক, যেমনই থার্ড পার্টি থাক না কেন, তাদের রিয়ালিটিগুলো তোমার পার্টনার বুঝতে পারছে। টু অফ সর্ট, ক্লারিফাই, টু অফ সর্ট, টু অফ সর্ট, ক্লারিফাই।
কিং অফ পেন্টিকলস। এটা তোমার পার্টনারের পাস্ট এনার্জি, এখানেও এসেছে। দাঁড়াও, এটা ক্লারিফাই করে তারপরে বলছি। সেই জন্যেই টু অফ সোয়ার্ড, টু অফ পেন্টিকলস, টু অফ পেন্টিকলস, ক্লারিফাই, টু অফ পেন্টিকলস, ক্লারিফাই, টু অফ পেন্টিকলস। অনেক স্যাড হবে, ব্যালেন্স করার চেষ্টা তো করবে, এটাও ব্যালেন্সের কার্ড। হেড আর হার্টের মধ্যে একদম মানে ইমোশন আর লজিক মানে দুটোকে না ব্যালেন্স করে কোনো ডিসিশন নেওয়ার কথা ভাববে। এইট অফ সোয়ার্ড, এইট অফ সোয়ার্ড, এইট অফ সোয়ার্ড, ক্লারিফাই, এইট অফ সোয়ার্ড। সান, কোথাও তো সে স্টাক আছে আর তার মনে হবে তুমি সান, তোমার এনার্জি সানের মতো, মানে তুমি তাকে না হ্যাপিনেস দিতে পারো। Four of Pentacles, Four of Pentacles, clarify, clarify, Four of Pentacles, Four of Pentacles. আবার দেখো ফাইভ অফ সোয়ার্ড, তোমাকে নিয়ে পজেসিভ তো হবে, কিন্তু পাস্টের কথা অনেক মনে পড়বে যে সে কত ইগোয়েস্টিক ছিল, তোমার মতো কাউকে না নিজের ইগোর জন্য হারিয়ে ফেলেছে। ক্লারিফাই, কিং অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স। একদম হ্যাং হয়ে যাবে, স্টাক হয়ে যাবে আজ। সেভেন অফ সোয়ার্ড, সেভেন অফ সোয়ার্ড, ক্লারিফাই, সেভেন অফ সোয়ার্ড, সেভেন অফ সোয়ার্ড। সেই আবার তার পাস্টের কথা মনে পড়বে, তার কিছুই ভালো লাগবে না আজ সকাল সকাল। ফোর অফ সোয়ার্ড, ফোর অফ সোয়ার্ড, ফোর অফ সোয়ার্ড, ফোর অফ সোয়ার্ড। আবার সেই এক্সস্টেড এনার্জি দুবার এসেছে। তার মনে হবে তুমি তাকে ছেড়ে দিয়েছো, সেই জন্যে এক্সস্টেড এনার্জি। না হলে যেসব থার্ড পার্টির সঙ্গে ছিল তারা কিছু করেছে আর তার মনে হচ্ছে তুমিও ছেড়ে দিয়েছো, মানে সে নিজের লাইফের সঙ্গে লড়তে লড়তে না একদম টায়ার্ড হয়ে গেছে। নাইট অফ কাপস, নাইট অফ কাপস, নাইট অফ কাপস, ক্লারিফাই, নাইট অফ কাপস। দেখো এই কার্ডটা আবার এসেছে, তোমাকে চিট তো করেছিল, আসার কথা তো ভাববে, কিন্তু কিভাবে আসবে। কুইন অফ সোয়ার্ড, সেই জন্যে তুমি পাল্টে গেছো, তোমার পার্টনারও জানে। কুইন অফ সোয়ার্ড, এটা না তোমার পার্টনার অনেক মানে সেই কনফিউজ থাকবে কিভাবে ব্যালেন্স করবে। সেভেন অফ পেন্টিকলস, সেভেন অফ পেন্টিকলস, সেভেন অফ পেন্টিকলস, সেভেন অফ পেন্টিকলস। তুমি তার কমপ্লিশন, সেটা তো তোমার পার্টনার বুঝে গেছে। আজ সকাল সকাল সে সেই জিনিসটা না ফিলও করতে পারবে, কিন্তু ওয়েট করবে। কিং অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস। ইয়েস, তোমার পার্টনার না তোমাকে কল টেক্সট করার কথা ভাববে, একদম স্টেবিলিটি দেওয়ার জন্যে, প্র্যাকটিক্যাল হয়ে। আবার দেখো ফাইভ অফ কাপস, মানে সব কার্ডগুলো না রিপিট হচ্ছে, ডবল কনফার্মেশন। দেখো প্রথমেই তোমার পার্টনার না পাস্টে আটকে যাবে, আজ সকালে তার অনেক সেই পাস্টের কথা মনে পড়বে, যে সম্পর্কটা সে নিজে হাতে নষ্ট করেছিল। কারণ দেখো মানে প্রেজেন্টে তার কাছে অনেক অপরচুনিটি আছে, অপশান আছে, যাই থাক না কেন তার সেসব এখন আর কিছু চাই না। তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট চাই এখন, একদম ইমোশনাল নিউ বিগনিং। দেখো কাপ থেকে ওয়াটার কেমন ওভারফ্লো হচ্ছে, মানে তার ইমোশন না সকাল সকাল একদম ওভারফ্লো হবে, একদম পিওরিটির সঙ্গে সে একটা ফ্রেশ স্টার্ট করার কথা ভাববে। এটা একটু ক্লারিফাই করে দেখি দাঁড়া। কোনো ডিসিশন নেয়ার কথা তো ভাববে। থ্রি অফ ওয়ান্স এসেছে। দেখো তোমার পার্টনার পাস্টে অনেক ইগোয়েস্টিক ছিল, নিজের ইগোর আগে কোনো কিছুই দেখতে পেত না, সবসময় নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য বিজি থাকতো। আর দেখো সেই জন্যে তোমার সঙ্গে সব সময় মাইন্ডস গেম খেলতো, অনেক ক্লেভার মাইন্ডেড ছিল, যেটা অ্যাকচুয়ালি তোমার পার্টনার সেটা কখনো দেখায়নি, মানে এই সম্পর্কে কখনো কাজই করেনি। দেখো এইট অফ পেন্টিকলস, এখন আজ সকাল সকাল তার মনে হবে যে আমি এখন এই সম্পর্কে কাজ করতে চাই, আগে অনেক ভুল করেছি, মানে তোমাকে নিজের মতো চালিয়েছে, মানে অনেক ক্লেভার পার্সন ছিল, অনেক চালাক ছিল।
তোমার পার্টনারের না পুরোনো প্যাটার্নগুলো ব্রেক হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, অ্যাওয়েকনিং হচ্ছে। তোমার পার্টনারের কোনো কার্মিক সাইকেল থাকলে সেটা এন্ড হচ্ছে, সেই জন্য নিজের ভুলগুলো না বুঝতে পারছে। আজ সকাল সকাল তার মনে হবে যেখানেই সে স্টাক আছে, সে থার্ড পার্টি, রোম্যান্টিক থার্ড পার্টি হোক, সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছে, বা তার কোনো নেগেটিভিটি, ফ্যামিলি ইস্যু, ফ্রেন্ডস, যাই হোক না কেন, সেই সব ছেড়ে সে তোমার কাছে আসার কথা ভাববে আজ সকাল সকাল। টু অফ সোয়ার্ড কে কিং অফ পেন্টিকলস কেন ক্ল্যারিফাই করেছে? টু অফ সোয়ার্ড কে কিং অফ পেন্টিকলস কেন ক্ল্যারিফাই? ওকে, দেখো তার এটাও মনে হবে যে তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ, বা অনেক দূরে ছেড়ে চলে গেছো, তুমি আর চাইছো না। ওই জন্যেই কুইন অফ সোয়ার্ড এসেছে। পাস্টে অনেক বেশি মেটেরিয়ালিস্টিক ছিল তোমার পার্টনার, মানি মাইন্ডেড, নিজের ফায়দা। আর আজ দেখো সকাল সকাল না তার অনেক পাস্টের কথা মনে পড়বে, যে সে তো শুধু নিজের ফায়দা দেখতো, আর তুমি তো কিছুই দেখোনি, আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে। সেই মানে সে কত ভালোবাসা দিয়েছিলে, কত রেসপেক্ট, লয়্যালটি সব দিয়েছিলে, ওয়ান সাইডেড ছিল তাও দিয়েছিলে, মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক তো কখনো করেইনি। সেই সব ভেবে ভেবে না ডুয়েলিটিতে ফেসে যাবে, দেখো কিচ্ছু দেখতে পাবে না। সে ভাববে আমি কি করব, যেতে তো চাই কিন্তু কিভাবে যাব, পাস্টে আমি যা করেছি। অনেকের পার্টনার হতেই পারে, দেখো সবার জন্যে নয়, অনেকের জন্যে তোমাদের কাছে এসেও ছিল নিজের কোনো ফায়দার জন্যে। অনেক ইমোশনাল এনার্জি, কিন্তু কিংয়ের এনার্জি আবার প্র্যাকটিক্যাল হয়ে ভাববেন আমি ব্যালেন্স করব। এরকমভাবে স্যাড হলে না কোনো কিছুই ঠিক করতে পারবো না, সেই জন্য দেখো ব্যালেন্সের কার্ড, ব্যালেন্স করার চেষ্টা তো করবে আজ সকালে সব কিছুর মধ্যে। কিন্তু কোথাও না স্টাক আছে তোমার পার্টনার, কোনো জায়গায় সে বেঁধে আছে, কিছুই বুঝতে পারছে না সেখান থেকে কি করে বেরোবে, কিন্তু সেটা জানে যে যেখানেই বেঁধে থাক, মানে সেটা তার হ্যাপিনেস নয়, তুমি তার হ্যাপিনেস। দেখো তুমি তার সেই জয়, পিসফুল লাইফ যেটা, সেটা তোমার সঙ্গে হতে পারে। তোমাকে নিয়ে অনেক পজেসিভ ফিল তো করবে, মানে তোমাকে নিজের কাছে হোল্ড করে রাখার ইচ্ছা হবে তার, কিন্তু দেখো সে পাস্টের কথাও ভাববে, সেই আবার ফাইভ অফ সোয়ার্ড, মানে সে নিজের ইগোকে জিতিয়েছিল, সেই সব কথা ভাববে। অনেক স্টাক ফিল হবে, তার মনে হবে আমি পুরো হ্যাং হয়ে গেছি নিজের লাইফে, মানে আগেও যেতে পারছি না, পিছনেও আসতে পারছি না। তোমার পার্টনারের না সকাল সকাল এইসব ফিল হবে। দেখো কিং অফ ওয়ান্ডস, মানে অনেক প্যাশনেট এনার্জি হবে, অনেক অ্যাট্রাকশন ফিল হবে তোমার টুয়ার্ডস কোনো, মানে প্যাশনেট হয়ে না কোনো একটা ডিসিশন নেয়ার কথা তো ভাববে, কিন্তু আবার সেই দেখো সেভেন অফ সর্ড, একদম তুমি কত ভালোবাসা দিয়েছিলে, সিক্স অফ কাপস এসেছিল। সে নিজেই ভাববে তোমার ভালো ভালো সাইডগুলো পাস্টে গিয়ে। আর দেখো সে তোমাকে একদম কনফিডেন্টের সঙ্গে চিট করেছিল, তখন তার কিচ্ছু ফিল হয়নি যে একজনকে চিট করা সেটা কত বড় মানে অন্যায়, কত ভুল। তো এখন যখন কর্মা পাচ্ছে না, তখন বুঝতে পারছে। দেখো আর কিচ্ছু চাই না তার, একদম মানে সে একটা স্টাবন নেচার, যে তার সেই সম্পর্কটাই চাই যেটা খারাপ হয়ে গেছে। একদম সেই নিজেকে একটা রেস্টিং মোডে রেখে কন্টেম্পলেশন করবে, কি করে আসবে নিজের লাইফের, তোমার পার্টনারের এখন লাইফে যেসব প্রবলেম চলছে সেটা কিভাবে সলভ করবে, ভগবানের কাছে হেল্প চাইবে, ভগবানকে সারেন্ডার করে দেবে। আর দেখো একদম এক্সস্টেড ফিল হবে, তার মনে হবে আমি একদম টায়ার্ড হয়ে গেছি নিজের লাইফে, মানে যেখানে স্টাক আছে সেখানে। কেউ তাকে ছেড়ে দিয়েছে, তার ফাইনান্সিয়াল লসেস হচ্ছে, জব লস হয়েছে, কিছু তো একটা হবে, আর তার মনে হচ্ছে তুমিও তাকে আর চাও না, সেই জন্য আবার দেখো সেই এক্সস্টেড এনার্জি আসার কথা তো ভাববে, তোমাকে একদম কমিটমেন্ট স্পেশাল ফিল করানোর কথা, মানে নাইট অফ কাপস লাভ রিডিংয়ে অনেক ভালো একটা এনার্জি, ঠিক আছে? তো তোমাকে ভালোবাসার কাপ দিতে চাইবে, এসব ভাববে। আবার ভাববে না পাস্টে তো আমি চিট করেছিলাম, আমিই করেছিলাম, সে তো আমাকে এত ভালোবাসা দিয়েছিল, এখন আমি কোন মুখ নিয়ে যাব আর কি। তখন দেখো হাসছিল, দেখো মানে কোনো কিছু ফিলই হয়নি তখন। আর এখন দেখো তোমার এনার্জি, এটা তোমার এনার্জি, কুইন অফ সোয়ার্ড, তুমি একদম সোয়ার্ড নিয়ে বসে আছো। আসলে তোমার অনেক ট্রান্সফরমেশন হয়েছে, অনেক কিছু বুঝে গেছো তুমি, এখন আসলে না তোমার পার্টনারের মানে অবস্থা তুমি খারাপ করে দেবে, তোমার পার্টনারও জানে। কোনো কিছু তুমি মানবে না, কোনো এক্সপ্লেনেশন দিক যাই দিক সেসব তোমার আর ভালো লাগবে না শুনতে।
মানে সত্যিও বললে তোমার মনে হবে সে মিথ্যে বলছে। সেই জন্যে না অনেক নিজের সেই লাইফে তোমার সঙ্গে সব কিছুর মধ্যে না সেই ব্যালেন্স করার চেষ্টা করবে, যে কি করে তোমার কাছে আসবে, কি করবে, সে তোমাকে ভুলতেও পারবে না। সেই জন্যে পেশেন্স রাখবে, যে তোমার সাইড থেকে যদি কোনো রেসপন্স আসে, সাইন সিম্বল আসে, সেটা তার জন্য অনেক ইজি হবে না। আর ভাববে তুমি তো তার কমপ্লিশন, তোমার সঙ্গে সে কমপ্লিট হতে পারবে, তুমি ছাড়া তাকে কেউ কমপ্লিট করতে পারবে না। একদম প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নেবে, তোমাকে স্টেবিলিটি দেওয়ার কথা ভাববে, আর তোমাকে রিচ আউট করার কথা ভাববে। যদি তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়, তোমাকে কল টেক্সট করার কথা ভাববে। অনেকে হয়তো কল টেক্সট পেতেও পারো একদম আনএক্সপেক্টেড ওয়েতে, কিন্তু অনেক পজিটিভ হবে। যখন একদম ভাববে না, যে মানে ভাববে না আর কি আমার পার্টনার কল করতে পারে, ঠিক সেই সময় আসবে। দেখো সেই পাস্টেই আটকে আছে, যে কাপগুলো সামনে পড়ে আছে তাকেই দেখছে, মানে সেই কাপগুলোকেই দেখছে, আর কিছু চাই না তার, সেই পাস্টেই আটকে আছে। চলো কিছু লাভ মেসেজ দেখি। Universe, please guide Guru, viewers and partner, their hidden feelings, viewers and partner, their hidden feelings, give viewers their journal, hidden feelings, give viewers their journal, viewers and partner, their hidden feelings. দেখো প্রথমেই আই লাভ ইউ। আজ সকাল সকাল না তোমার পার্টনারের এইসবই ফিল হবে, কারণ তুমি তার কমপ্লিশন, সে সেটা বুঝে যাবে। ইউ কেম ক্লোজার দ্যান এনি ওয়ান, মানে তুমি তার সব থেকে ক্লোজ এসেছিলে আর কি, ওরকম কেউ আসেনি। মানে সে তোমাকে যেভাবে ভালোবেসেছে না, আর কাউকে বাসেনি, তোমার জন্য যেটা ফিল করে আর কি, তার মানেই সেটা। আই রিগ্রেট লাইং টু ইউ। তার আজ সকাল সকাল অনেক মনে হবে যে সে তোমাকে মিথ্যে বলেছিল, সেই জন্যে না তার রিগ্রেটও ফিল হবে। আই এম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার কানেকশান। তোমার পার্টনার না এখন সে বুঝতে পারছে আর কি, যে তোমাদের সম্পর্কটা অ্যাকচুয়ালি কি। কারণ ডেথ এসেছে, পুরোনো প্যাটার্নগুলো তার ব্রেক হচ্ছে, বললাম না, সেই জন্যেই বুঝতে পারছে। আই ডোন্ট রিয়াক্ট ওয়েন পিপল মেনশন ইউ। হ্যাঁ, হয়তো তার ফ্রেন্ডস বা তোমার পার্টনারের সামনে অন্য কেউ তোমার নাম নেয়, ঠিক আছে, বা তোমাকে নিয়ে কিছু বলে, তখন না তোমার পার্টনার জেনে বুঝেই কোনো রিয়াক্ট করে না, মানে এমন রিয়াক্ট করে, মানে তার রিয়াকশান এমন হয় যেন কোনো যাই আসে না তোমার পার্টনারের। কিন্তু অবশ্যই মানে তার ভেতরে ভেতরে অনেক এফেক্ট হয়, কিন্তু সেটা কাউকে দেখায় না। আই লাভ ইউ আনকন্ডিশনালি। ইয়েস, যেটা তুমি তাকে দিয়েছিলে না পাস্টে, আনকন্ডিশনাল লাভ। আই বারি মাই সেলফ ইন ওয়ার্ক টু ফরগেট ইউ। মানে তোমার চিন্তা ভাবনা এত তার মাথার মধ্যে দিয়ে চলে, মানে সারাক্ষণ, সেই জন্যে না সে কখনো কখনো তোমাকে ভোলার জন্যে নিজেকে কাজের মধ্যে বিজি করে রাখে, যাতে তোমার কথা তার মনে না পড়ে। আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ। দেখো সে নিজেকে কাজের মধ্যে বিজি করে রাখে তোমাকে ভোলার জন্যে। আবার দেখো, আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করা সে বন্ধ করতেই পারবে না। আই এম বিকামিং আ বেটার পারসন। ওকে, তোমার পার্টনার এটাই বলতে চাই, সে একটা ভালো মানুষ হচ্ছে, মানে তার অ্যাওয়েকনিং হচ্ছে। দেখো এই কার্ডটাই তো এটাই বলে না, তার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, আর সে এরকম মানুষ হচ্ছে যেটা তুমি পছন্দ করো। মানে সে আগের মতো আর নেই, এটাই বলতে চাই। তোমাকে চিট করেছিল, মিথ্যে বলেছিল, নিজের ইচ্ছা মতো চালিয়েছিল, কন্ট্রোল করেছিল, অনেকের পার্টনার তাদের কাছে এসেছিল মানি মাইন্ডেড হয়ে, তার কোনো ফায়দার জন্যে। তো সেরকম সে আর নেই, সে পাল্টে গেছে, সে নিজেকে চেঞ্জ করছে তোমার জন্যে, তার হিলিং হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে। তো আজ সকাল সকাল না তোমার পার্টনারের ফিলিংস এটাই তোমাকে নিয়ে। তো এটাই তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।